আজকে কি দিয়ে ইফতারি করব তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের মাঝে নিয়ে আসলাম খিচুড়ি আর গরু মাংস। এই যে দেখো আমার খিচুড়ি কিন্তু অলরেডি কষানো শেষ, তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এই যে দেখো কষানো শেষ, পানি দিয়ে দেবো পরিমাণ মতো। কষানোটা আগেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, এজন্য। এখানে কিন্তু আমি 3 ধরনের ডাল দিয়ে দিছি আর চাল। ঠিক আছে, এখন তো পানি আর একটু বেশি দেবো, যেহেতু চালগুলো একটু মোটা, সিদ্ধ হতে দেরি লাগবে সেজন্য। আর এদিকে দেখো আমি গরুর মাংস রেডি করে ফেলছি, আগেই কিন্তু মাখাই রাখছিলাম। তো এখন পাতিলে দিয়ে দেব, একটু একটু করে সবগুলো দিব। এখানে সব ধরনের মসলা দিয়েই কিন্তু আগে আমি মাখাইছিলাম। তো প্রায় 15 থেকে 20 মিনিট মাখাই যদি রাখো, তাহলে কিন্তু গরুর মাংস টেস্টটা একটু বেশি মানে ভালো হয়, সেজন্যই রাখছিলাম। এই যে দেখো পাতিলে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হালকা একটু পানি দেব, যাতে কষানোটা হয়। তো খিচুড়িতে মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম, একটু পরে মটরশুঁটিটা আবার দিয়ে দিছি দেখো। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি, যেহেতু আমার ছেলে শুকনো মরিচ খাইতে পারে না, বা গুঁড়া মরিচ বলো ঝাল, সেজন্য দেখো হলুদ দিয়ে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি। কাঁচামরিচটা একদমই কম দিছি, যেহেতু ওরা দুইজনেই জাল খাইতে পারে না, আমার ছেলে মেয়ে। এদিকে দেখো গরুর মাংস চুলায় এটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো ওখানে দিয়ে রাখছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টা গরুর মাংস একটু ফ্লেভারের জন্য। দেখো খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ইফতারের টাইম হয়ে যাবে, সেজন্য আমি খিচুড়িটা আগেই প্লেটে প্লেটে মানে গরম তো বাড়ছিলাম, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। তো ওদিকে গরুর মাংস হচ্ছেই না কোনো প্রকার, যেহেতু ইফতারের টাইম হয়ে যায়। তো এই পাশাপাশি আমি ডিম ভুনা করছিলাম। তো ভাবলাম আজকে ডিম দিয়ে না হয় খেয়ে নেই, মাংসটা না হয় থাক। এই কিন্তু কষানো হয়ে গেছিল, সিদ্ধ হয়ে গেছে। আমি চাইলে তুলতে পারতাম, তুলি নাই। আজকে মনে হয় আর গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হবে না, মনে হয় কপালে আজকে ডিমই আছে। যাই হোক, এখানে এখন কষানো শেষ, আলু দেবো কয়েকটা, যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে। ও গরু মাংস খাইতে পারে না, দাঁতে লাগে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন দেখো আমার গরু মাংস অলরেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখো একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। জিরার ফাঁকিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখো গরু মাংসটা হয়ে গেছে। ওদিকে কিন্তু আমি ইফতার শেষ করে চলে আসছি, এটা কিন্তু ইফতারের পরে, যেহেতু খেতে পারি নাই। তো আজকে ইফতার করছি খিচুড়ি আর ডিম দিয়ে। তো আর কি করব, যেহেতু রান্নাও করতে হবে, আরো শুধু গরু মাংস তো হবে না। তো জালি কুমড়া রান্না করব, এই জন্য জালি কুমড়াটাকে সুন্দর করে কাটবো। এই জালি কুমড়া বলে আমাদের বরিশালের ভাষায়, তোমাদের ভাষায় এটাকে কি বলে বলো তো? আর এটা আমার ছুরিতে নিচ্ছিল না, মনে হচ্ছিল শক্ত। তারপর দেখো আমার মেয়ে সেটাকে কেমনে কাটলো। ঠিক আছে, এদিকে দেখো এটাকে ছুলতে হবে। তো আমার মেয়ে বললো আম্মু আমাকে দাও, আমি একটু ছুলে দেই। ও আবার এই ছোলা ছুলে মানে কাটাকাটি এগুলো খুব পছন্দ করে। দেই না, ছোট মানুষ যেহেতু হয়তো হাতে টাতে লেগে যাবে। তারপর ওরা খুব পছন্দ এগুলো ছুলতে। ও তাই একটা একটা করে কিন্তু অলরেডি সবগুলাই প্রায় শেষের দিকে ছুললো। তো আমি আর না করি না, যেহেতু ইফতারির পরে অনেক কাজ থাকে, পাকের ঘরে রান্নাঘরে এলোমেলো, ওগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর ও এগুলো সুন্দর করে ছুলে দিচ্ছিল। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ ও কিন্তু সবগুলো রোজা রাখছে, সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।